Uh, Good morning. My name is Dr. Shantu, chest physicians. আজকে আমি একটা টপিক নিয়ে বলবো। সেই টপিকটা হলো এই ড্রাই ক্লেমি মনসুন ওয়েদারে যেটা হয় সেটা হলো অনেক রোগী আমাদের কাছে আসে ফর হাঁপানি রোগ নিয়ে। তার ওয়ান অফ দ্য কারণ হলো আমাদের অ্যালার্জি রাইনাইটিস। দ্যাট ইজ অ্যালার্জিক রাইনাইটিস একটা প্রবলেম যেটা অ্যালার্জির থেকে হয়। এটা নাকের সমস্যা, যার থেকে আমাদের এই শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। অ্যালার্জি অ্যান্ড লিডস টু অ্যাজমা, যেটা আমরা হাঁপানি বলি, সেটা হলো এটা ইনফ্লামেশন কন্ডিশনস, যেটা আমাদের অ্যালার্জি থেকে আমাদের শ্বাস প্রশ্বাসের নালীর মধ্যে হয়ে থাকে। যখন এটার একমাত্র যেটা কারণ হলো সেটা হলো আমাদের এই ধুলোবালি, নোংরা আবর্জনার যে গন্ধ, ভেন্টিলেশনটা প্রপার যদি আমরা ইউজ করতে না পারি আমাদের বাড়িঘরে আমাদের বেডশিট, বালিশের কাভারগুলির থেকে যেই ধুলোবালি বা ডাস্ট থাকে ওগুলো থেকে আমাদের অনেক সময় অ্যালার্জিজনিত হাঁচি হতে পারে। সেটা অনেক দিন যাওয়ার সত্ত্বে, অনেক দিন বা অনেক মাস যাওয়ার পরে আমাদের শ্বাস প্রশ্বাসজনিত হাঁপানিজনিত রোগটা হয়ে থাকে। এই রোগটা বেসিক্যালি ঠান্ডা ওয়েদার, মনসুন সিজনের মধ্যে অনেকটা বেশি হয়, কারণ আমাদের সার্টেন অ্যালার্জির যেই লেভেল, যেই সেলগুলো থাকে সেগুলো ওই ওয়েদারের মধ্যে একটু বাড়ে। মধ্যরাতে বা অনেক সময় এই ধুলোবালিগুলো নাকের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই অ্যালার্জি হতে পারে। তো এসব অ্যালার্জিজনিত কারণে আমাদের হাঁচি হওয়া, শ্বাস প্রশ্বাসজনিত রোগ, কাশি, শরীর বা এর মধ্যে অ্যালার্জি হওয়া, সো এগুলো হয়ে থাকে আমাদের। এইগুলো